খুব ভালো কাটুক, সবার মনস্কামনা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তরিমলি ব্লগস। কেমন আছো? আফটার অল অন্তত প্রায় 1 মাস পরে আমি আজকে ব্লগ শ্যুট করছি। তার কারণ হচ্ছে আজকে আর কালকে ছুটি আছে। আজকে 31শে ডিসেম্বর আর কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো তার জন্য ছুটি আছে। আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, মাঝখানে একটু জ্বর হয়েছিল, এখন ঠিক আছে। গলার আওয়াজটা একটু ভাঙা, তাই দেখে বুঝতে পারছো। তো আজকে বিশেষ কারণে ব্লগ শ্যুট করছি। এক তো কালকে ছুটি, তাই আজকে ব্লগটা আমি শ্যুট করে কালকে এডিট করে পোস্ট করে দিতে পারবো, এই যে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? এবং তাকে ঘিরে একটা বড় অনুষ্ঠান সামনে আসতে চলেছে, যেটা তোমাদের সামনে আমি নিশ্চয়ই আনবো। চেষ্টা করবো এখন থেকে জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার। কারণ সত্যি কথা বলতে কি 10টা 5টা ডিউটি করতে হচ্ছে, বাড়িতে আস্তে আস্তে এখন প্রায় সন্ধ্যে 6টা। তো বাড়িতে এসে না আর কিছু মুড থাকছে না যে কিছু শ্যুট করি বা কিছু করি। তো চেষ্টা করবো নিশ্চয়ই এরকমভাবে ব্লগ তোমাদের সামনে আনার, সপ্তাহে অন্তত একদিন অন্তত তোমাদের সামনে ব্লগ আনার। তো চলো আর দেরি করবো না, চলো সরাসরি ঢুকে যাই ব্লগে। আজকে কী কী আয়োজন করছি, প্রচুর রান্নাবান্নাস করবো, প্রচুর কিছু করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বড় কিছু রাঁধুনি নই, তো যা করব নিশ্চয়ই শেয়ার করবো। চলো সরাসরি আমার রান্নাঘরে চলো। এখানে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওখানে হাজবেন্ডও হাঁটাচলা করছে ঘর ধরে। আর কি ঘরের অবস্থা আমার দেখো, একদম টাইম পাচ্ছি না পরিষ্কার করার। আর অলরেডি হাজবেন্ড চলে এসছে রান্নাঘরে, আর এখানে নারকেল ফাটানোর কাজ চলছে। মা করছে কাটাকাটি সবজি, কারণ বিশাল আয়োজন আজকে আমাদের হতে চলেছে বছর শেষে। তো কি হবে সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে আমাদের চ্যানেলটাকে পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশেই থেকো। আর এখানে দেখো, এখন আমি একটুখানি চুষি যে বানানো কিনতে পাওয়া যায়, তৈরি করা। তোমরা সাধারণত যে দোকানে গুড় টুর কিনতে পাওয়া যায় ওখানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবে, প্যাকেট করা এরকম পাওয়া যায়। তো সেটা নিয়ে এসছি, আর এখানে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি, ওই মিনিট 3-4 মতো। এখানে দেখো আমি এখানে কিন্তু এটা সেদ্ধ করে রেখেছি। তো এরপরে কি করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে রাখছি, তাহলে কি হবে, নরমটা কম হবে। কিন্তু আমি পরবর্তীকালে বুঝতে পারলাম যে আমি যদি দুধের মধ্যে দিয়ে ফোটাতাম তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো, কারণ এটা একটু বেশি নরম হয়ে গেছিলো। অ্যাড করে দিলাম দুধে একটু এলাচ আর তেজপাতা, আগেই দিয়েছি, দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে তারপরে কিন্তু তোমরা দেবে। আমি এখানে দেখো একটু চুষি আমি এখানে এমনি অ্যাড করেছি দুধের মধ্যে, কারণ আমার মনে হলো যে দুধের মধ্যে দিয়ে ফোটালে বোধহয় অসুবিধা হবে না, কারণ যেটা ফুটিয়ে রেখেছিলাম ওটা একটু পরে অ্যাড করব। আর এই যে দেখো যেটা ফুটিয়ে রেখেছিলাম এবং এটা সেটা, তো ওই যে আগে যে চুষিটা তোমরা দেখলে দুধের মধ্যে দেওয়া, ওটা কিন্তু আমি একটু আগে দিয়েছি, আর এটাকে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে মিশিয়ে দিয়েছি। তাতে করে কি হয়েছে, দুটো একসঙ্গে হওয়ার পরে কোনো প্রবলেম হয়নি খেতে। দেখো আমি কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি। এবার একটু গুড়টাকে অ্যাড করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা যারা বাড়িতে চুষি বানাতে পারো না অথচ চুষি খেতে ভালোবাসো, তারা কিন্তু এরকম কেনা প্যাকেট পাওয়া যায়, একটু খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে, যেখানে গুড়ের দোকান আছে ওখান থেকে। তো সেখান থেকে একবার নিয়ে এসে ট্রাই করে দেখতে পারো আমার মতো। তো চলো এবার গুড়টা অ্যাড করি। গুড় মেশানো কমপ্লিট, আর এটা কিন্তু হয়ে গেছে। তো এটা বন্ধ করে দিলাম। মাখার পর্ব চলছে। এখানে মাংস তৈরি করার ইনগ্রেডিয়েন্টস সব রেডি। ইয়েস, এখানে শেফ রেডি। মাংসের মধ্যে খুব সম্ভবত আদা বাটা দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, রসুন বাটাও রয়েছে। এবার একে একে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, এখানে মাংস আছে 1 কেজি, কুচনো পেঁয়াজ আছে ওই মাঝারি সাইজের পেঁয়াজ 7টা মতো, 7টা না 8টা। এখানে আছে টমেটম আর এখানে আছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি। টমেটোটাকে আমি এইভাবে দেব না, টমেটো একটু ঘষে দিচ্ছি। টমেটোর ঘষঘষানি চলছে। টক দই দিয়ে ভেবেছিলাম করব, বাট করিনি, কারণ টমেটোর টেস্টটা একটু আলাদা হয়, ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে টমেটোটা। একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্পাইসি রেড চিলি পাউডার,
কোরিয়েন্ডার না, এটা জিরা পাউডার, কোরিয়েন্ডার হয়ে গেছে, অ্যাড করলাম। এবার দিলাম হচ্ছে সোয়া সস। এই রেসিপিটা তোমাদের সঙ্গে এর আগে আমি অনেকবার শেয়ার করেছি। খুব চটজলদি মাংস যদি বানানোর হয় তো এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই তোমরা পরিমাণ মতো দেবে, নুন আর ঝাল। আর নুনটা একটু কম দেবে, কারণ সোয়া সসটা একটু নোনতা ভাব থাকে, তো তার জন্য নুনটা একটু কম দেবে। স্বাদ হওয়ার জন্য অল্প একটু চিনি মিশিয়েছি, খুব সামান্য, ওই দু পিঞ্চ আর কি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এরম মেখে মাংস করলে না সাদা তেলটা একটু তুলনামূলকভাবে কম লাগে। তো চলো এবার মেখে নিই মাংসটা। এখানে দেখো আলু কেটে রেখেছি, আলুটাও আমি আজকে ভাজবো না, এখানেই দিয়ে দেবো। আমি বলছি একবার তোমরা ট্রাই করে দেখো, এর আগে আমি বহুবার শেয়ার করেছি, জানি না আজকে যদি কেউ আমার ভিডিও প্রথম দেখো তো একবার এভাবে চিকেন ট্রাই করে দেখতে পারো। খুব তাড়াহুড়ো থাকলে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দাও। আমি বলছি আলুটা যদি মেখেও বসাও তাতেও কিন্তু খেতে টেস্টিই হবে। তো একবার দেখতে পারো। আজকে আমার কাছে একদম টাইম নেই, তাই আমি এত ম্যারিনেট করে একটা মিনিটও হয়তো রাখতে পারবো না। বাট তোমরা যদি এটা করো তাহলে আধা ঘন্টা আমি অবশ্যই বলবো ম্যারিনেট করে রাখতে পারো। আর এছাড়াও যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখা যায় এটাকে, তো তাহলে তো খুব ভালোই হয়। আর টমেটোর বদলে যদি তোমরা দই দিয়ে ম্যারিনেট করতে চাও তো সেটাও করতে পারো, আমি সেটাও কিন্তু করি। তো আজকে আমি টমেটো দিয়েই করেছি, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। মিনিট 15 ম্যারিনেশন করার পর আমি এটা বসিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ঢেকে দেবো। তো এটাকে ঢেকে দিলাম। এবার এটা মোটামুটি হতে থাকবে, আর মাঝে মাঝে এসে আমি একটু নাড়তে থাকবো। এখানে দেখো চিকেন আমার ডান। এবার একটু কাসুরি মেথি শুধু অ্যাড করব, তাহলেই হয়ে যাবে। চিকেনের রংটা যা এসছে না, এই দেখো কাসুরি মেথি আমি একটু ক্রাশ করে দিচ্ছি। শুকনো খোলায় একটু রোস্ট করে নিতে পারলে ভালো হতো। তো চলো কাসুরি মেথি অ্যাড করা প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে চিকেনটাকে নামিয়ে নেব। আর এখানে দেখো আজকের আয়োজন টোটালি কমপ্লিট। এখানে আছে স্যালাড, আছে মাছের মুড়ো দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপির তরকারি, পাবদা মাছ, মাংস, চাটনি, মিষ্টি, পাটিসাপটা, আর আছে হচ্ছে চুষি পিঠে, দই। তো এই হচ্ছে আজকের আয়োজন। আর বেশ কিছুটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা শেয়ার করা হয়নি। চলে এসছে আমাদের আসল লোক, যার জন্য আজকে এত কিছু করা। তো দেখো কি অনুষ্ঠান আজকে হচ্ছে আমাদের। ব্লগটা যখন এডিট করছিলাম ভাবছিলাম পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস বোধহয় সময়। কি করে যে সময় কেটে যায় এটা বোঝাই যায় না। 19 বছর বয়স যখন, তখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি, ওর বয়স তখন 3, আর আজকেও কত বড় হয়ে গেছে। তো যে অনুষ্ঠানটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির, মানে আমাদের প্রজন্মের পরের প্রজন্মের, আমার হাজবেন্ডের 3 ভাই, 3 ভাইয়ের ঘরে প্রথম বাড়ির, মানে নেক্সট জেনারেশনের বিয়ে আমাদের ঘরে। তো ফার্স্ট বিয়ে যার, তাকে দেখে নাও। অনেকবার তোমরা দেখেছো ব্লগে। তো আমার বড় মেয়ের বিয়ে, তার জন্য তার আজকে আইবুড়ো ভাতের পর্ব চলছে। আর এবার এখানে যতগুলো আইটেম আছে একটাও যেন না খেয়ে উঠতে না দেখি। এত আমাকে ট্রোল করলি তো, এবার তুই দেখ। তাহলে আর তোর মনে হচ্ছে পার্টি যাওয়া হবে না। এই তো ঠিক আছে, চলো এবার আশীর্বাদটা আমি সেরে নিই। এতক্ষণ বেশ হাসাহাসি করছিলাম, হঠাৎ করে আশীর্বাদ করতে গিয়ে মানে এমন একটা কষ্ট হলো। দেখো আমার মুখ চোখ ঘুরে, আমি সেই ভয়েসটা আর রাখিনি। মানে এত কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম না কেন। আসলে সময় তো দ্রুত এগিয়ে যাচ্ছে, আর মেয়েটাও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো এটাই বোধহয় হয়। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো ওর আগামী যেন খুব ভালো হয়, খুব সুখের হয়, ও যেন নিজে ভালো থাকতে পারে, সবাইকে নিয়ে খুব ভালো থাকে, এটাই সবার কাছে কামনা করব আজকে। নতুন বছরে ওকে সবাই আশীর্বাদ করে দাও যেন আগামী খুব সুখের হয়। তো চলো এরপরে তো খেয়ে দিয়ে আমার ছেলে আর ও একটু বেরোবে, ওরা দুজনে যাবে পার্ক স্ট্রিট, সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবে। ওকে গিফটও দিয়ে দিয়েছি, এবার মা আশীর্বাদ করবে। দুটো হাতে নিজের, কোনো সমস্যা নেই। তো গাইস
গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন যাব নিচে গিয়ে এরপরে দিদিভাইয়ের সঙ্গে এখন আমি বেরিয়ে গিয়ে যাব হচ্ছে পার্ক স্ট্রিট। তো চলো বেরোতে রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ছেলে যখন ও দিদিভাইয়ের সঙ্গে পার্ক স্ট্রিট যাচ্ছিল, আমি বারবার বলেছিলাম যে আমি কখনো তো যাইনি, এই সময়টা পার্ক স্ট্রিট খুব সুন্দর করে সাজায়, ফেসবুক খুললে বা ইনস্টাগ্রাম খুললে এরকম খুললে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় সুন্দর সুন্দর ছবি। ওকে বলেছিলাম একটু ভিডিও করে ক্যাপচার করে নিয়ে আসিস, তাই জন্য ও সেটা করে নিয়ে এসছে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আমি সবসময় যেটা মানে আমার জীবনে স্পেশাল ঘটে বা আমার ছেলের জীবনেও ঘটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যারা যেতে পারো নি আমার মতো তারা ঘরে বসে দেখে নাও যে এই সময়টা, এই শীতকালে 25শে ডিসেম্বরের সময় থেকে 1 তারিখ পর্যন্ত কত সুন্দর করে পার্ক স্ট্রিটটা সাজানো হয়। তো আমি তো দেখেই খুব খুশি হয়েছি, বাট ছেলে বলছিল আমি আর কখনো যাব না, শুধু হেঁটেই বেড়াতে হয়, এছাড়া তার কোনো কাজ নেই। তো যাই হোক, ওরা একটু পরে রওনা দিয়ে দিয়েছিল, ওখানে ঘন্টাখানেক মতো ছিল, তো থেকে ওরা রওনা দিয়েছে। আর মাঝখানে ভিডিও আর কিছু করা হয়নি। আর হ্যাঁ, এখন থেকে আশা রাখছি মোটামুটি সপ্তাহে একটা করে ব্লগ তোমরা পাবে। আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আবারও বলবো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। তো আজকে তো বছরের শেষ দিন, তো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হবে বছরের শুরুতে। তো আশা করছি নতুন বছর সবার খুব ভালো কাটবে, সবার খুব ভালো হোক, সুস্থ থাকো সবাই, একে অপরকে আগলে রাখো, একে অপরের হাত ধরে রাখো। সময়টা খুব কঠিন, সবাই অনেক 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 ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও যদি আমরা একে অপরের খোঁজ রাখতে পারি তাহলে নিশ্চয়ই ভালো থাকবো। তো মাঝখানে আর ভিডিও আমরা অন করিনি, এখানে দেখো আমার শর্ট ভিডিও, এই যে আওয়াজ শুনতে পাচ্ছ বাজি ফাটছে। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। মাঝখানটার আমি কিচ্ছু ভিডিও করিনি, ছেলে পার্ক স্ট্রিট গেছিলো তোমরা দেখেছো, আর আমিও একটু বেরিয়েছিলাম, সেই ভিডিও আমি আর ক্যাপচার করিনি, কারণ ভিডিও তাহলে বড় হয়ে যাবে আর আমার এডিট করতেও প্রচুর সময় লাগবে, তোমাদের এত ধৈর্য নেই। আর হ্যাঁ, নাকের এই নোজপিনটা নতুন নিয়ে এসেছি, কেমন লাগছে ভালো লাগছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার মনস্কামনা পূর্ণ হোক। তো এই বলেই আজকের ব্লগটা শেষ করব, আজ আসবো, দেখা হবে আবার সামনের বছর নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভালো সুন্দর সকালে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এগেইন, বাই।